আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আজ সমস্যার সমাধান বের করব। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের 4.1 এখানে বইয়ের অঙ্ক সমাধান বের করব। তোমরা যারা আমার ক্লাস দেখবে খাতা কলম নিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এই আশা রেখে আমি ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমার চতুর্থ অধ্যায়ে তোমার এখানে অনেকগুলো 4.1 বিশেষ করে তোমার তোমার 10টা সূত্র 10টা 11টা সূত্র তোমাদের মনে রাখতে হবে। তার মধ্যে আমি সমাধান বের করব। তার ভিতরে সাথে সাথে তুমি সূত্র আমি বলে দেবো, সেই সূত্র আলোকে তুমি অঙ্কগুলো করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমরা কয়েকটা সমাধান বের করতে চাই। যেমন এখানে দেখো 12 নম্বর যে অঙ্কটা আছে 4.1 12 নম্বর অঙ্ক, 4.1 12 নম্বর অঙ্ক আসছে আমি অঙ্ক বসাই দিই। a প্লাস b সমান 13, a মাইনাস b সমান 3। এত হলে আমার বলা হয়েছে যে 2a² প্লাস 2b² ও ab এর মান, শিক্ষার্থী। তাহলে এখানে একটা বিষয় তোমাকে এই দুটোর মান আমাকে দিয়ে আছে। তাহলে আমাদের অ্যান্সারে আসতে গেলে দেখো অ্যান্সার কিভাবে আমরা আসবো। সবার আগে তুমি একটা সূত্র জানো, 2 a² প্লাস b² একটা সূত্র আছে। যেমন a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার, আর ab সূত্র a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর। এই দুটো সূত্র তোমাকে এখন মুখস্থ রাখতে হবে এবং সবসময় তোমাকে এই সূত্র দুটো মনে রাখতে হবে। বীজগণিত এই অঙ্ক করতে গেলে আমার এই দুটো সূত্র আমাদের এখন জানা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এই সূত্র যে দুটো আছে এই দুটো সূত্র আশা রাখছি তোমাদের এটা সবার সূত্রগুলো মুখস্থ আছে এবং তোমরা এখনই যাদের মুখস্থ নাই তারা এখন মনে রাখো। তাহলে এই অ্যান্সারে আমাদের প্রথমে কি লিখতে হবে, যে দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস b সমান 13 আর a মাইনাস b সমান 3। এই দুটো আমাদের মান দেওয়া আছে। দেওয়ার পরে দেখো আমাদের কি বের করতে হবে, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি 2a² 2b², 2 কমন নাও। দেখো দুটোর ভিতরে আমার 2 আছে, তাই আমি 2 যখন কমন নিচ্ছি তখন দেখেন এই সূত্রটা পড়ে গেছে। তখন এই সূত্রটা কি, দেখো আমাদের এটা এই পাশে লিখে রাখছি, এই সূত্রটা আমরা এখন লিখে দিতে পারি। এই সূত্র কি, 2 a² প্লাস b² এর সূত্রটা কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। সরি, এখানে আছে প্লাস a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। দেখো এই সূত্রটা আমরা লিখলাম।
লেখার পরে এখানে এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে 13 13 দেওয়া আছে। তখন স্কয়ার a মাইনাস b এর মান আমাদের দেওয়া আছে কত 3, এই 3 লিখলাম, তারপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম। 13 এর স্কয়ার মানে কত 169 প্লাস 9 যোগ করলে কত হচ্ছে 78। এই হচ্ছে আমাদের একটা आंसर বের হয়েছে। এটা শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে ছোট ছোট অঙ্ক, তুমি এই অঙ্কগুলো মান দেওয়া থাকলে তুমি সূত্রগুলো যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমার ক্যালকুলেশনে করলেই তোমার आंसर তোমার বের হয়ে যাবে। তাহলে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা কি a b এর মান নির্ণয়। a b এর মান কিভাবে নির্ণয় করব, a b সূত্রটা আগে সবার আগে আমরা দেখব। তাহলে a b মানটা আমরা সূত্রটা লিখতে পারি, এটা আমাদের, আমি এই পাশে চলে আসি। আমরা কি জানি, আমরা জানি a b সমান সমান a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর, ঠিক আছে? এটা শিক্ষার্থী, তাহলে আমাদের যখন a b এর সূত্রটা লেখার পরে দেখো a প্লাস b এর মান আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে 13, তাহলে 13 বাই 2 এর এই হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত 3 বাই 2 এর মান বসানোর পরে দেখো প্রত্যেকটার আবার কি আছে স্কয়ার আছে, সেই স্কয়ারটা আমাদের 169 বাই কত 4, তখন 9 স্কয়ার করলে কত 4 আমরা এখানে কি লসাগু হচ্ছে 4, তাই না? তাহলে 169 মাইনাস 9 বিয়োগ করলে কত হচ্ছে 160 ভাগ হচ্ছে 4, তাহলে কত হচ্ছে এখানে 4 16 40, এটাও আমাদের আছে। দুটো শিক্ষার্থী, আশা করি তোমাদের এই অঙ্কটা সঠিকভাবে তোমরা বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে আমার বইয়ের অঙ্কগুলো সমাধান করব। তোমরা যেহেতু এখানে প্রথম আমাদের 4.1 এর একটা বীজগণিত রাশি, সেই বীজগণিত রাশি থেকে আমরা এগুলো সমাধান বের করছি, এই করে প্রতিটির মান আমাদের বের করব। এখন দেখো আমি শেষে যেহেতু অঙ্ক করাতে আসছি, এখন আমরা 11 ছিল, এবারে 11 আমি 12 অঙ্ক করছিলাম, শেষে করতে আছি, যেগুলো ইম্পর্টেন্ট স্বাভাবিকভাবে আমি সেগুলোই করে দিচ্ছি। 11 নম্বরে অঙ্ক আছে, দেখো x প্লাস y সমান সমান, আর একটা হচ্ছে x y মান হচ্ছে কত 27, এই দুটো মান দেওয়া আছে, x প্লাস y এর মান দেওয়া আছে আর x মাইনাস x y এর মান 27 দেওয়া আছে, তাই না 27, তাহলে এটা 12 আর এটা কত 27। এখন তোমাকে বের করতে বলা হয়েছে যে x মাইনাস y এর হোল স্কয়ারের মান কত। তা বলো তো আমরা a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র কি জানি, দেখো আমি এই পাশে সূত্রটা লিখে রাখি, a মাইনাস b এর হোল স্কয়ার সমান সমান কত। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রগুলো তোমাদের সবার জানা কথা এবং এগুলো সব জানো, না জানলে কি করবা, এটা মুখস্থ রাখো। a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না? তাহলে আমাদের এই সূত্রটা আমরা এখানে লিখব, এখানে কিন্তু x, এখানে a b দিয়ে সূত্র লেখা, এখানে x y, a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab, এর মান কত, x প্লাস y এর মান কত 5, তারপরে স্কয়ার মাইনাস 4 গুণ x y এর মান কত 27, 12 স্কয়ার 144, আর এর গুণ করলে 4 7 88, 8 আছে হচ্ছে 2, 8 4 2 8 আর 2 10, তাহলে কত হয় এখানে
36। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে একটা বিষয় দেখো, আমার এই বাম পাশে এগুলো সব লিখে আসবো x মাইনাস y হোল স্কয়ারের মান, x মাইনাস y হোল স্কয়ারের মান কত পাইছি আমরা? 36 পাইছি। এইভাবে আমি প্রতিটার মান এখানে আমরা বের করতে পারি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা মান বের করার পরে আরেকটা অংশ আছে, আরেকটা কৃষি অংশ আছে। এখানে দেখো যে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত, তাহলে এর একটা সূত্র আছে। এই সূত্র দেখো আমাদের প্রতিটা অঙ্কে আলাদা আলাদা সূত্র চলে আসছে, সেই সূত্রগুলো মনে রাখছি। যেমন এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2, আর এটা কত আছে? a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কত? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2b, আর এটা কত? a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2। আমাদের এখানে যে প্রদত্ত রাশিটা আছে এটা আমাদের প্রদত্ত রাশি, না এটাও কিন্তু আমাদের এটার মান আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে কি সূত্র লিখতে পারি? a স্কয়ার প্লাস b স্কয়ার। আমার এখানে দুটো সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের। তা আমাদের যার মানটা এখানে একটা খেয়াল রাখতে হবে, কিন্তু যদি তোমার এখানে প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা উপরেরটা যাবো, মানে প্লাসের সূত্র চলে যাবে। যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা মাইনাসের সূত্রে চলে যেতাম। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2a। তাহলে এর মান কত কি আছে? 12 স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার মান, ইনটু মানে কি এখানে গুণ আকার আছে, তাই না? x স্কয়ার মান কত? 27। 12 স্কয়ার 144 মাইনাস কত? 2 গুণ করলে 54, তাহলে কত হয়? 0 9 90। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থী। তাহলে তোমার অঙ্কটা একটু দেখো, ছোট ছোট অঙ্ক। এখানে তুমি সূত্রগুলো যদি সঠিকভাবে, আমি বলছি আবারও বলছি, সূত্রগুলো যদি তুমি ভালোভাবে জানো তাহলে তুমি এই অঙ্কগুলো ভালো করে তুমি অ্যান্সার দিতে পারবে। এবং একটা বিষয়, সবসময় সূত্রগুলো একটা অ্যান্সার, আমার দুটো অ্যান্সার বেরোয়েছে, আর একটা অ্যান্সার আছে, এই দুটো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এইভাবে ধারাবাহিকতাভাবে আমাদের অ্যান্সারের এখন হচ্ছে তোমার 10 নম্বর, তুমি শেষের থেকে করতে আসো। তোমার হোমওয়ার্ক যখন দেওয়া লাগবে তখন তুমি কিন্তু ধারাবাহিকতাভাবে বলবে। আমি শেষের থেকে, কারণ শেষেরগুলোই অঙ্কগুলো বেশি ইম্পর্ট্যান্ট, তাই না? তাহলে তোমার কিন্তু হোমওয়ার্ক থাকবে হচ্ছে তোমাদের যারা আছো আমার ক্লাস দেখছো তাদের সবাইকে বলছি যে যত সূত্রগুলো আছে 4.1-এর 11টা সূত্র আছে তোমার এই বইতে, তুমি এই 11টা সূত্র আমাকে সামনের মুখস্থ করে দিবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে একটা কিন্তু একটা হোমওয়ার্ক থাকলো, দেখা যাবে যে কে কত সূত্র বলার মুহূর্তে তুমি বলতে পারো, বলার সাথে সাথে তুমি সে অ্যান্সার দিতে পারো। প্রিয় শিক্ষার্থী, আসি 10 নম্বর অঙ্কটা কি আছে আমাদের? a প্লাস 1/2 এটা দিয়ে আছে। প্রমাণ করতে হবে ইনপুট প্লাস 1/2 সমান 2। এটা আমাদের প্রমাণ করতে হবে, মানে বাম পক্ষ যেটা আছে, ডান পক্ষ কত আছে আমাদের 2, বাম পক্ষ m4 প্লাস 1/m4 সমান 2 দিয়ে আছে। এটা আমাদের প্রমাণ করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী,
তাহলে আমাদের প্রমাণ যখন বলা হবে তখন প্রমাণের আমার কি কাজ করতে পারি, বাম পক্ষ অংশটা লিখে দিই। বাম পক্ষ কত আছে, m4 + 1/m4। দেখো তুমি শিক্ষার্থী, এখানে আমরা এই সূত্রগুলো আমরা প্রয়োগ করব। এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, দুটো সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 10, আর এটা কি আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 10। এখন তুমি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তৈরি করে নেব। দেখো 4 যখন থাকবে তখন কি কাজ করবে, স্কয়ার দিয়ে হোল স্কয়ার, স্কয়ার দিয়ে হোল স্কয়ার 1/m স্কয়ার, তাহলে মানে 2 গুণে 4 দেখা আছে এখানে, তাই 4 তাহলে কি 2 গুণে 4। তাহলে আমাদের কোন সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার, a বলতে এর ভিতরে এটাকে বুঝছি m স্কয়ার কে, b বলতে 1/m স্কয়ার কে বুঝছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা লিখলাম। লেখার পরে দেখো এখানে গুণাকার জন্য m স্কয়ার আর m স্কয়ার কেটে গেছে, উপরে নিচে কেটে যাওয়ার পর কি থাকে, 2 কিন্তু প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তোমাদের ব্র্যাকেটের ভিতরে এই যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটের ভিতরে আমার একটা সূত্র তৈরি হয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। a বলতে এখানে m, b বলতে আছে 1/m, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, আমি এটা আবার সূত্রটা লিখতে পারি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, আমি যে লাল দাগ দিয়ে যে অংশটা দাগা দিছি এর একটা সূত্র তৈরি হয়েছে, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। তারপরে এই স্কয়ার আছে না, এই স্কয়ারটা এইটা, এই স্কয়ারটা আছে এই, খেয়াল রাখতে। তারপর কত, -2, এই 2 কে 2, এই -2। তাহলে আমাদের এইখান থেকে এই যে এই অংশটা ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে সূত্রটা, সেটা হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে একটা সূত্র তৈরি হয়েছিল, এই সূত্রের আলোকে আমরা এই সূত্রটা লেখার পরে আমরা এখন এর মানটা আমরা বসাতে দিতে পারি। এর মানটা কত, এর মান হচ্ছে 2, তারপর কত স্কয়ার। দেখো একইভাবে 2m কেটে যাচ্ছে, থাকে কত, 2 কে 2, তাহলে কত থাকে -2। তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট যে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা লিখে দিল, তারপরে এই -2। তুমি যখন অঙ্ক করবে সবসময় উপরের লাইন দেখে দেখে অঙ্ক করবে, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাহলে 2 স্কয়ার মানে কত, 4 - 2, তারপর কত, স্কয়ার -2।